আজকের মেনু। রিয়াংশের শুভ জন্মদিন। এটা কে? ওরে বাবালি, আমাদেরকে সাজিয়েছে। আমি এই যে দিদি ভাই আর আমি দুজনেরই দারুণ একদম থামস আপ। একটু হাই বলে দাও, একটু সবাইকে হাই বলে দাও, বলে দাও। ওরে বাবালি, কিরণকে হাক করে দাও না, ভিডিও নিচ্ছি। ডুগুর বার্থডে পার্ট 1 ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সন্ধ্যা দুপুরবেলাতে সমস্ত আশীর্বাদের পর্ব চলছিল। তারপরে অমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিল। অমি কেন, বাড়ির প্রত্যেকটা ছেলেরাই। বাবু গেছিলো যেখানে খাওয়া দাওয়া রেডি হচ্ছিল, সেই হলের ওখানে ছিল বসে। আর এখানে আমি গিয়ে বলেছিলাম আমি অল্প যেটুকু যা ভিডিও নিতে পারবে সেটুকু ভিডিও শেয়ার করো। তো মাছ কাটা চলছিল, এখানে মাটন কাটা চলছে। আমি যতটুকু যা পেরেছে ভিডিও নিয়েছে। তারপরে অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না চলছিল। আর এখানে সাজানোর পর্ব চলছিল, যেহেতু অমিকে থাকতেই হয়েছিল, কজ কীরকম কী ডেকোরেশন হবে সেটা অমিই বলে দিচ্ছিল। তারপর তোমাদেরকে সন্ধ্যাবেলাতে শেয়ার করছি যে কি হয়েছে না হয়েছে, বার্থডেতে কিভাবে আমরা সেলিব্রেট করেছি ডুগুর 50 ইয়ার বার্থডে সন্ধ্যাবেলাটা। সকালটা তো তোমরা দেখেই নিয়েছো, বাকি সন্ধ্যাটা দেখতে থাকো। একটুখানি রেস্ট নেবো বলেছিলাম, বাট ওই কোনোরকম একটুখানি রেস্ট হয়েছে। তারপর মেকআপ দিদি চলে এসেছিলো আমাদের মেকআপ করাতে সুন্দর করে। আমি বলেছিলাম আজকে একটু মেকআপটা আমি চেঞ্জ করব। তো এই হলো আমার ফাইনাল লুক। একবার পুরো ফুড ডিটেলসটা বলে দাও। আমার নাম রনিতা হাজরা দত্ত। আমি ডোমজুর, বরগাছিয়া, হাওড়া সব জায়গাতেই সার্ভিস দিয়ে থাকি। আর আমার নাম্বার হচ্ছে 9007914378। একদম এত সুন্দর আমাদেরকে সাজিয়েছে। আমি এই যে দিদি ভাই আর আমি দুজনেরই দারুণ একদম থামস আপ, মানে একদম 100-এ 100। তাই তো দিদি ভাই, কি বলো? দারুণ শাড়ি, তোমাকেও দারুণ লাগছে। আর দিদি ভাই আর আমি হচ্ছে গলার নেকলেসটা সেম সেম পরেছি আজকে। আমরা দুই বোন একই শাড়ি, নেকলেস এক, সাজ এক, সব এক, শুধু চুলটা আলাদা। চলো দিদি ভাই। সত্যি ভেবেছিলাম এটা ব্লগ করব, ওটা ব্লগ করব যাওয়ার, বাট কোনো কিছু হয়নি। হয় না, তাড়াহুড়োর মুহূর্তে থাকলে যে জিনিসটা হয়। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে, যেটা আমাদের বাড়ি থেকে ছিল খুব একটা বেশি দূর না, টোটো করে জাস্ট 10-15 মিনিট লাগে। তো ফাইনালি পৌঁছে গেলাম সেখানে। আর সত্যি ডেকোরেশনটা এতটাই সুন্দর করেছিল, দিনের বেলাতে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সন্ধ্যাবেলাতে সেখানে লাইটিং দেওয়ার পর জাস্ট অসাম লাগছিল দেখতে। আমি তো গিয়ে জাস্ট আমার ভীষণ ভালো লেগেছিল। এটা হলো গেট থেকে এন্ট্রি করে, এখানে একটা সুন্দর গণেশের মূর্তি, আর বাইরে সমস্ত কিছু স্টার্টার বসেছিল। আমরা যেতে না যেতেই দেখলাম কয়েকটা ফ্যামিলি চলে এসেছিলো অলরেডি, যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো, যেটা সবসময় হয়ে থাকে। তারপর এখানে যে মেন জায়গা যেটা সাজানো হয়েছিল, ডুগু বসবে এখানে, আর তার পাশে আমাদের খুব সুন্দর একটা ফটো সাজানো হয়েছিল। ক্যামেরাম্যান সবাই চলে এসেছিলো, এক এক করে সমস্ত মানে যারা চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাই এসেছিলো। আর এই যে দেখলে ব্লু কুর্তি পরে, সে হচ্ছে আমার ইউটিউব থেকে আমার এক ফ্রেন্ড, যে আমাকে সাবস্ক্রাইব করেছিল। আমার সাবস্ক্রাইবার বলতে পারো, বাট এখন আর সাবস্ক্রাইবার রিলেশন নেই, এখন ওর সাথে ভীষণ ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। সে কিন্তু অনেক দূর থেকে আমার ডুগুর বার্থডের জন্য এসেছিল। এটা কে কে বল, আমাকে বলছে কালো ড্রেসটা তো বলতে পারছি না, কালো মামুটা কোথায় গেল? এটা কে পাপা? এই দিবেন। ডুগুবাবুর তো একদম ফটোশ্যুট চলছিল, ডুগু বিভিন্ন রকম পোজ দিচ্ছিল, কিন্তু সবাই যখন আসছিল, বাচ্চাদের যেমনটা হয়ে থাকে, সবার হাতে কিন্তু ওর গিফটের টার্গেটটা আগে বেশি ছিল, যে সবাই আসছে বার্থডেতে আমার গিফট আনছে। তো আর এখানে যে ফ্যামিলি দেখছো, দাদা তখন ছিল না, বৌদিরা অনেক বছর বাহারিনে ছিল, তারা প্রায় 2-3 বছর হয়ে গেছে তারা কলকাতায় শিফট করে গেছে। তো ডুগুর 5th বার্থডে এমন একটা অকেশন ছিল যেখানে বৌদিরা সবাই সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডসরা সবাই একসাথে গ্যাদারিং হয়েছিল। খুব ভালো লেগেছিল, সবাই এসেছিল, খুব মজা হয়েছে। ডুগুর কাছে এটা ছিল একটা আলাদাই এক্সপিরিয়েন্স। অমি যেহেতু কেক নিয়ে এসেছিল, তাই অমির একটু লেট হয়েছিল আসতে। তো এখানে আমরা চলে গেছিলাম খাবার জায়গায়, যেখানে ক্যাটারিং ছিল। তারা তো সমস্ত কিছু রেডি করে রেখেছিল, কিন্তু যতক্ষণ না আমরা খাবারটা আগে ভগবানের সামনে দিলাম, ততক্ষণ অবধি তারা কিন্তু সার্ভ করতে পারছিল না। তো আমরা গিয়ে সেটা কমপ্লিট করি। এখান থেকে বলো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, এটা হচ্ছে চাটনি, মিষ্টি, পান আর আইসক্রিম আছে, তাই তো? হ্যাঁ, কচুরি নিচে। আচ্ছা,
Happy birthday to you. ডুগুর বার্থডে সন্ধ্যেবেলাতে ফ্যামিলি ফ্রেন্ড সব মিলিয়ে প্রায় 170 to 180 এত লোক হয়েছিল। তো ডুগু সবার সাথে ফটোশ্যুট করতে করতে বেচারা এত টায়ার্ড হয়ে গেছিলো, তারপর না কিছুক্ষণ ইরিটেট হয়ে গেছিলো। এখানে সবাই ফটোশ্যুট করছে, আমি টাইমই পাচ্ছিলাম না যে তোমাদেরকে ব্লগে কিছু শেয়ার করব। সবাই মিলে যেমন আমরা ফটোশ্যুট করছিলাম, এরপর বাইরে এলাম অনেকক্ষণ পর, ততক্ষণে অলরেডি স্টার্টার মোটামুটি কমপ্লিট হয়েই গেছিলো। তো যেটুকু যা ছিল একটু খেয়ে নিই। তুমি খেয়েছো? ও মামা, হ্যাঁ হ্যাঁ, ফটো নেয়নি, নিয়েছি আমরা। প্রথমে না অমিতের সাথে নাও নি তো, চলো অমিতের সাথে একটা নিয়ে নেব। এই যে এই যে ওই বাবালি, একটা আমাকে হাত করে দাও, এসো এসো, হাত করে দাও, আমাকে একটা হাত করে দাও। ওঠো ওঠো ওঠো, আসো এসো এসো, একটু খুশি করে দাও। ডুগুকে খুব পছন্দ হয়েছে, ডুগুর কাছে গিয়ে সমানে খেলে যাচ্ছে। ডুগুকে চিনে গেছে একদম একদম। থ্যাংক ইউ আসার জন্য। এই চলো টাটা। থ্যাংক ইউ সো মাচ। এত দূর থেকে তুমি যে আমার জন্য এসছো, আমার ডুগুর জন্য এসছো, খুব হ্যাপি আমি। থ্যাংক ইউ। সত্যি তাই গো, সত্যি থ্যাংক ইউ সো মাচ। মানে খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। যাবো যাবো, অবশ্যই যাবো একদম। এই গেটটা ভালো হয়েছে সাজানো, ভীষণ ভালো হয়েছে। টাটা বাবা, টাটা টাটা বাবা। ও মামা একটা ফ্লাইং কিসি দিয়ে দাও, গিফট ফ্লাইং কিসি। বলি আমার বাচ্চা। I love you. ব্লাশ খাচ্ছে আমাকে দেখে তোমার ছেলে। চলো টাটা বললে হবে, 5 বছর হয়ে গেল। এই যে লাল হয়ে গেছে পুরো, এই যে বাবা। এই মিমি কি করে হয়? পিপি হবো। হ্যাঁ অবশ্য যা বললে হলো, মায়েরও চলবে, আমার কোনো ব্যাপার নেই, আমার কোনো ব্যাপার নেই। ও যে বাবারে ডুগুকে নিয়ে খাওয়াতে বসেছি। হ্যাঁ ওরা একবারে গাড়ি বুক করে। চলো সব খাওয়া দাওয়া মোটামুটি ফিনিশ, ওরা লাস্ট ব্যাচ হয়তো কিছু খাচ্ছে, আর বাকি আমরা খাবো, যে আমরা বেরোবো। মোটামুটি সব ফিনিশ, হয়তো সোমবার সবাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে সব খাওয়া দাওয়া করছে এখানে। পড়েছে দিদি ভাইয়ের সাথে, ও খেয়ে নিয়েছে একা একা কাম্মাকে ছেড়ে। এই যে আমাদের একটা নতুন মেম্বার, এই যে আমাদের নতুন কিউটি মেম্বার, এই যে এই তো। একটু হাই বলে দাও, একটু সবাইকে হাই বলে দাও, বলে দাও। আর তাকাবে না। হ্যাঁ তুমি কে যাও তো, এখন ডিস্টার্ব করবে না, আমি খেলছি। হ্যাঁ আজকের মেনু, রিয়াংশের শুভ জন্মদিন, 31 অগস্ট 2025 রবিবার, বিনাবাড়ি ভবন। কী কী আছে? স্যালাড, সস, ফিশ ফ্রাই, কড়াইশুটির কচুরি, নবরত্নকারি, আলু আচারি, কেসারি পোলাও, মাটন, চিকেন, মাছ, আনারসের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। তাই তো দিদিভাই সব খাবে তো? সব খাবে তো? সব খেতে হবে কিন্তু। দিয়ে স্টার্ট হলো, আর মেজামা এখানে আইসক্রিম দিয়ে শেষ করলো।
দিয়ে আবার পান খাবে মেজমা, দাঁড়াও। ও পাতা না, মুখে ঢেলে দাও না। গ্লাস নেই মা, ওটা তোমার বটল, বটলটা তোমারই। আমাকে একটু দাও। ওরে বাবালে, কিরণকে হাক করে দাও না, ভিডিও নিচ্ছি। ভাবাই যায় না বৌদি, বলো আমরা কোথায় ছিলাম আর ডুগুর 5 বছরের বার্থডেতে তোমরা। চলো সবাই এখন যাওয়ার টাইম, আমরাও এখন বেরোবো আস্তে ধীরে। চলো এখন আস্তে ধীরে সবাই বেরোচ্ছে, আমরাও বেরোবো। এগুলো বল ডুগুর বার্থডেতে কোল্ড ড্রিঙ্কস পড়েছে আমার শাড়িতে মনে হয়। চ তোদেরকে এগিয়ে দিয়ে আসি, তারপর আমরা যাবো। আমার ব্যাগটা আছে ওখানে চেয়ারে, যা ব্রাউন ব্যাগটা। হ্যাঁ বল কি? ডান্সিংটা আমাদের বাহারিনের মতনই একই জিনিস হলো, কিন্তু শুধু ডান্সিংটা মিসিং হলো। কি গো এখানে বৌদিদের ওখানে ময়ূরপঙ্খী, এখানে লালপরি, লাল পরি লাল গানটা আছে না গো বাবা। নিতা দাদা বেরিয়ে যাচ্ছে, আসবে না এইটুকু দৌড়াবে না, দাঁড়াও। আমরা এখন সুন্দর ফাঁকা রাস্তা, হাওয়া খেতে খেতে বাড়ি যাবো। ও লালপঙ্খির দাদা, নিতা দাদা বেরিয়ে যাচ্ছে, বাই বলে দাও। বিরাজ টাটা, এ রশনি ঢুকে পড়। ও তুই তো সামনে, টাটা বাবা, বাই বলে দাও রশনিকে। কিরণকে হাক করে দাও বাবা। ও কিরণ, ও কিরণ, বৌদি টাটা। আসবে আসবে আসবে, ভিডিওতে এসে গেছে কিরণ, আসবে বৌদি টাটা। কিরণ দেখে দেখে, ওই কিরণ টাটাস। কি ধুলো রে, কি ধুলো। এইটুকু বাই বলে দাও। ডুগুর 5 বছরের বার্থডেতে ইন্ডিয়াতে করব প্ল্যান ছিল, বাট ভাবতে পারিনি যে এরকমভাবে বার্থডে হবে। তো এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, সত্যি ছেড়ে যেতে ইচ্ছেও করছিল না। সমস্ত গেস্টরা চলে গেছিলো, লাস্ট আমরাই ছিলাম। তারপর আমরাও সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। থ্যাংক ইউ স্পেশালি গডকে, আর যারা যারা ডুগুর এই 5 বছরের বার্থডেতে এসে বার্থডেটাকে আরও মেমোরেবল বানিয়ে দিয়েছিলে, থ্যাংক ইউ সবাইকে। কি এগুলো কি ইরি বললে এখন এখন গিফট খোলে, এত গিফটই খুলে শেষ করতে পারবি? পারবে না বাবা। এই যে সব ভাইরা মিলে হেল্প করছে গিফটগুলোকে এখানে রাখার জন্য। ডুগু বলেছে চোখ বন্ধ করে যেটাতে হাত দেবে ডুগু আজকে সেই একটা গিফটই ওপেন করবে। চোখ বন্ধ, নো চিটিং। এটা ওপেন করবে। এটা কি আছে দেখি, বসো সেট। এই একটাই গিফট এখন ওপেন হবে, আর একটাও নয়। তাতেই দেখো না কি ব্যাস, এটা কি দেখলো পোষালো না, বলে অন্য। ওগুলো দেখো ওখানে এখানে পড়ে যাবে, পড়ে যাবে। এইদিকে এইদিকে এইদিকে, চোখ বন্ধ করে, নো চিটিং বাবা। দাঁড়া একবার পুরো দেখে নাও, একবার তাকিয়ে দেখে নাও। হ্যাঁ এবার চুপ, চোখ বন্ধ করো। না না বসো। ব্যাটারি নেই, ব্যাটারি নেই, ব্যাটারি নেই। জাস্ট বাড়িতে এলাম আমরা, এখন বাজে 12:30। খুব তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, একদম সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। মানে ডুগুর বার্থডে যেটাই চেয়েছিলাম, থ্যাঙ্কস টু গড যে সব কিছু একদম খুব সুন্দর করে দিয়েছে। বৃষ্টিও হয়নি, সবাই এসেছে। শুধু আজকে আমার মাসিরা আর একটা দিদি আসতে পারেনি, সেকেন্ড ব্রিজ বন্ধ ছিল। আর সব কলকাতা যাদবপুর ওই রোডটা দিয়ে আসাটা সব থেকে সুবিধে। এনিওয়েজ আসতে পারিনি, কিছু করার নেই। খুব সুন্দর করে আমরা বার্থডে সেলিব্রেট করলাম। ডুগুর বার্থডেটা দারুণ কাটালাম আমরা সবাই মিলে। সবাই ডুগুকে ব্লেস করলো। তো সবাই ডুগুকে আশীর্বাদ করো। আর আমি নেকলেসটা খুলে দিয়েছি, এত গরম লাগছিল আর ভালো লাগছিল না। আর একজনকে স্পেশাল থ্যাঙ্কস না বললেই নয়, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, মানে ইউটিউব থেকে ওর সাথে আমার পরিচয়, আমার ব্লগ দেখে, ভীষণ ভালোবাসে আমাকে, ভীষণ পজিটিভ ভাইবস দেয় আমাকে একটা। ওর নাম হচ্ছে মৌমিতা।
তো ও আজকে দমদম থেকে এতটা অসুবিধের মধ্যে ছোট্ট পুচকু বেবিকে নিয়ে যে ডুগ্গুর বার্থডেটা অ্যাটেন্ড করেছে, আর এটা ওর সাথে আমার ফার্স্ট মিট হয়েছে ফেস টু ফেস। এত ভালো লেগেছে মমিতা, থ্যাংক ইউ সো মাচ তোমরা তিনজন আসার জন্য আর এসে আমার ডুগ্গুকে ব্লেস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তো ডুগ্গু গিফট নিয়ে কি বায়না করছিল, আরও বায়না করছিল, বাট আমি খুলতে দিইনি, বলেছি কালকে সকালে। এত হিউজ গিফট কখন কিভাবে কি করবো আমার মাথায় কিছু কাজ করছে না। তো এনিওয়েজ যেটা ভাবনার কালকে ভাববো, আজকে এখন রেস্ট নেবো। সারাদিন এক ফোঁটা রেস্ট নিইনি আজকে দুপুরে। সকালে সেই ঘুম থেকে উঠেছি 9টার সময়, তারপর একদম টানা চলছে। তো এখন আর পারছি না, শরীর এক্সস্টেড হয়ে গেছে। আর অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমরা সবাই ডুগ্গুকে অনেক 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 ব্লেস করো, যেন ডুগ্গু খুব ভালো মানুষের মতন মানুষ হয়। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাবাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।